নমস্কার বন্ধুরা, সীমা ব্লগে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে দুপুরে আমি পেঁপের ঘন্ট করব। এই যে পেঁপে, এরকম একটা পেঁপে আমি এই যে ছুলে নিয়েছি, ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গেটার দিয়ে গেট করব, এই সাইডটা দিয়ে গেট করব, বড় সাইডটা দিয়ে। তারপর আমি এটাকে সিদ্ধ বসাবো। তো চলেন গেট করে নিই বন্ধুরা। এই যে গ্লেট করে নিলাম। পেঁপেটা আমি বড়টা দিয়ে করছি, বড় বড় হয় এই জন্য করি না, একটু করে রেখে দিছি, এটা দিয়ে বড় বড় হয়। আর আমি ছোটো সাইজটা দিয়ে করছি, এটা দিয়ে করলে ফিনিশিংটা ভালো হয় আর দেখা গেছে রান্না করলে একদম মিশে যায়। আমি এখন এটা সিদ্ধ করে নিব। আলুটা আর পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিলাম, আলুটাও সিদ্ধ করে নিব, ঘন্টের সাথে দিব পেঁপের। পেঁপেটা সিদ্ধ করে নিলাম, জলটা জড়িয়ে নিলাম, আর এই যে আলুটাও সিদ্ধ করে নিলাম। এখন আমি এটা ভাজবো, আলুটাকে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ। এখন আলুগুলি দিয়ে দিব একটু লবণ। আলুটা একটু লাল করে ভেজে নিব, তারপর আমি বসাবো পেঁপের ঘন্টটা। বন্ধুরা দিয়ে দিব সব মেথি আর শুকনো মরিচ আলুর কড়াইতে দিয়ে দিলাম, যেটার মধ্যে ভাজছি আলু। দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিব আদা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জল, দিয়ে দিব লবণ। যে আলুটা ভেজে নিলাম, এখন পেঁপে এগুলো দিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু চিনি, আলুগুলিও দিয়ে দিব। আর জল দিব না, আমি ভালো করে কষিয়ে তারপর নামিয়ে ফেলবো। পেঁপে থেকে জল বের হবে। বন্ধুরা, পেঁপের ঘন্টটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, হয়ে গেল আমার পেঁপের ঘন্ট। তো আমার আপুরা ভাইয়েরা কত সুন্দর সুন্দর SMS করে, আমাকে খুব ভালো লাগে, সবাইকে ধন্যবাদ। কিন্তু দেখা গেছে 30টা যদি কমেন্ট আসে, লাইক আসে মাত্র 9টা, 8টা, 10টা। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিও। আর তোমরা পাশে আছো বলে আমি এখনও ভিডিও করে যাচ্ছি। তো আমিও তোমাদের পাশে থাকবো। আমি তো প্রতিটা ভিডিওতে লাইক দিই, সবাইকে একটি করে লাইক দিয়ে দেই। আর লাইক দিতে তো আর সময় লাগে না, প্লিজ একটি লাইক দিও। আর সবাইকে নমস্কার।